ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। এখন পর্যন্ত যা যা জানা গেল। ইরানে পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। দেশটির গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। দুই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। এর আগে ১৩ এপ্রিল ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইস্পাহানের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইস্পাহানে ইরানের একটি বিমান ঘাঁটি রয়েছে। বেশ কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে এখানে। রয়েছে পারমাণবিক স্থাপনাও। তবে গণমাধ্যম জানিয়েছে, পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদে আছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার জেরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বা মার্কিন বাহিনী, পেন্টাগন উভয়ই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর আগে ইরান ১৩ এপ্রিল নজিরবিহীন হামলায় ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘটনা ঘটে। তেহরান বলেছে, ১ এপ্রিল সিরিয়ার কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। এর আগেও ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গত শনিবার ১৩ এপ্রিল বদলা নেয় ইরান। এখন ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার খবর এলো। গণমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ইরানে বিস্ফোরণগুলো ১৩ এপ্রিল ইরানি হামলার ইসরায়েলের প্রতিক্রিয়া। সীমিত পর্যায়ে হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য সেনা ঘাঁটি ছিল। সাধারণ মানুষ কিংবা পারমাণবিক স্থাপনায় হামলার কোনো ইচ্ছাই তাদের নেই। ইসরায়েল তাদের বিরুদ্ধে ইরানি হামলার জবাব দেওয়ার কথা বলার পর ইরান উচ্চ সতর্কতার মধ্যে ছিল।